তো 1000 টাকা দিয়ে চাল কিনবো না ডাল কিনবো, মানে এটা নিয়ে একটা এই পরিমাণটা 1000 করছে, এটা মিনিমাম 5000 করা উচিত ছিল। না হলে আমার বাড়ি যাওয়া ক্যান্সেল ছিল, আমি ভোট দিতাম কীভাবে? টাকা উঠিতে আসছিলাম বুঝছেন, তো যারা এজেন্ট আছে ওনাদের কাছে ক্যাশ নাই, যার কারণে আসলে 2-3টা দোকান ঘুরে আসলাম, কোনো জায়গায় মানে উঠিতে পারতেছি না টাকা। দোকানদাররা কি বলছে 1000 টাকার উপরে তোলা যাবে না? না, তোলা যাবে না, ওনার কাছে ক্যাশই নেই, মানে ওরা যদি মানে ক্যাশ না আনতে পারে তো মানে দিতেই পারে না ওনারা। টাকা দিয়ে আপনি কি করবেন আসলে, কি কাজে? আসলে আমার তো বাচ্চা আছে বা বাজারঘাট লাগে বাসায়, এই জন্য তো বেশিরভাগ ক্ষেত্রে বিকাশে টাকা থাকে, নগদে টাকা থাকে। এখন তো ওনারা তো 1000 টাকার উপরে কোনো করতে পারতেছে না। তাহলে বাচ্চার জন্য কি খাবার কিনতে আসছিলেন? হ্যাঁ, খাবার কিনছে 1000 টাকা দিয়ে, আসলে তো এই বাজারে তো কিছুই হয় না। তো 1000 টাকা দিয়ে চাল কিনবো না ডাল কিনবো, মানে এটা নিয়ে একটা হ্যাঁ মানে একটা আসলে এটা মানে খুব খারাপ করছে। আর হচ্ছে আপনার নির্বাচন তো 12 তারিখে, তো আজকে 9 তারিখ 10, 11 বা 3 দিনের একটা ব্যাপার। নির্বাচনকে ঘিরে মানুষের মধ্যে তৈরি হয়েছে বাড়তি উন্মাদনা, তবে প্রত্যেকেই হতাশা প্রকাশ করছেন মোবাইল ব্যাংকিং নিয়ে। মোবাইল ব্যাংকিংয়ে কার্ড এবং টাকা লিমিটেশন করে দেওয়ার ফলে বিকাশ এবং নগদ থেকে মানুষ কিন্তু টাকা তুলতে পারছেন না, এতে করে ভোগান্তিতে পড়ছেন তারা। এবং অনেকেই বলছেন, ক্ষোভ করছেন, 17 বছর তারা নির্বাচনে ভোট দিতে না পেরে এবারে এই টাকা লিমিট করে দেওয়ার ফলে অনেকেই কিন্তু বাড়ি যেতে বিলম্ব হচ্ছে এবং অনেকেই কিন্তু দুর্ভোগের কথা জানাচ্ছেন। এই নিয়ে কিন্তু শঙ্কা, তারা আদৌ নির্বাচনে ভোট দিতে পারবেন কিনা। হচ্ছে আমি হতাশ, আমার আজকে বেতন ঢুকছে, আমি মোবাইল ব্যাংকিং থেকে ক্যাশ আউট করব। এখানে হচ্ছে আপনার বিকাশের দোকান বন্ধ, ক্যাশ আউট হচ্ছে না, 1000 টাকার উপর হচ্ছে না। আমি কিভাবে যাব ভোট দিতে? কোথায় যাবেন আসলে? আমি দিনাজপুর যাব, আমি কিভাবে যাব? আমার তো পার্সোনালি 2000, 4000, 5000 টাকা লাগবে, সেক্ষেত্রে 1000 টাকার উপরে কোনোভাবে সম্ভব হচ্ছে না। মানে আপনি বাড়ি যাবেন না কি নির্বাচনের কাজে যাবেন? নির্বাচন ভোট দিতে যাব, আচ্ছা, কারণ 1000 টাকার উপরে উঠতেছে না, আমি কিভাবে যাব? সরকার এটা কী নিয়ম করছে? মানে আপনি তো তাহলে ভোট দিতে পারবেন না, সেটাই তো মনে হচ্ছে। দায় কে নেবে? এটা সরকার নিতে হবে, কারণ প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব, তার পার্সোনালিটি, তার কিভাবে যেতে হবে রাস্তাঘাটে। সেক্ষেত্রে 1000 টাকার উপরে তো এটা সম্ভব। 1000 টাকা যদি বিকাশ থেকে ক্যাশ আউট হয়, তাদের নোটিশ তো দেওয়া লাগবে। 1000 টাকা তো হয় বাসা যাওয়া আসা, বা 500, 1000, 2000, 5000, মিনিমাম 5000 টাকা করার দরকার ছিল, একটা লিমিট দেওয়ার দরকার ছিল। হ্যাঁ, আমি অবশ্যই, আমি কীভাবে ভোট দেবো? এটা তো একটা, আমার ভোট নষ্ট হওয়া মানে তো দেশের সম্পদ নষ্ট হওয়া, তাই না? কারণ আমার ভোটটা আমি ঠিক যোগ্য প্রার্থীকে ভোট দিব। আমার তো একটা 17 বছর ভোট দিতে পারি না, আমাদের তো একটা চাহিদা, কাঙ্ক্ষিত জায়গা আছে। আকাশ ভাই, লেনদেন করা দেব বিকাশে? নগদে টোটালি সবগুলো বন্ধ, সার্ভার বন্ধ করে দাও। করতে আসছেন এখানে? আমি টাকা উঠাইতে আসলাম, বাট টাকা উঠাতে পারছি না, সার্ভার বন্ধ এখন বিকাশে। সর্বোচ্চ 1000 টাকা উঠা যাবে বা পাঠানি যাবে। বাড়িতে যাওয়ার জন্য বেরিয়েছিলাম, বিকাশে টাকা আর কি উঠাইতে আসছিলাম, পারছি না 1000 টাকার উপরে। হ্যাঁ, অবশ্যই আমাদের ব্যবসার ক্ষতি হচ্ছে। যেমন ক্রেতারা আসতেছে, কার্ডে পেমেন্ট করতে যাচ্ছে, পারতেছে না, বিকাশে পেমেন্ট করতে যেতে পারতেছে না, অনেক ভোগান্তিদের মধ্যে আছে। যেমন অনেকের তো এই যে মাস শেষ হয়েছে, টাকা উঠাতে পারে নাই, এখন উঠাবে, বাড়ি যাবে, কেউ ওষুধ কিনবে, 1 মাসের ওষুধ অনেকে নিচ্ছে। মনে করেন যে একসাথে টাকা 3-4 হাজার ওষুধ নিচ্ছে, কিন্তু টাকা দিতে পেমেন্ট করতে পারতেছে না। এই ভোগান্তিটা খুব বেশি হচ্ছে এখন ইদানিং। কাস্টমারও নিতে পারতেছে না, আমরাও দিতে অনেক ভোগান্তির মধ্যে আছে এটার জন্য। এখন এটা যদি কোনো ভালো প্রপারলি কোনো অপশন থাকতো যে এটার পরিবর্তে কোনো কিছু করা যায়, তাহলে ক্রেতারও সুবিধা হতো, আমাদের বিক্রেতারা আমরাও ভালোভাবে কাস্টমার সার্ভিস দিতে পারতাম। আমার মতামত হচ্ছে এটা বন্ধ করা ঠিক আছে, যাতে কালো টাকার প্রভাবটা কমে, কিন্তু এটা আগে থেকে ঘোষণা দিয়ে করা উচিত ছিল। এই একটা জায়গায় গভর্নমেন্টের ভুল হয়েছে, বাট এটা মানে পারফেক্ট। কারণ এই মুহূর্তে দেখা যাবে যে অনেকে টাকা দিয়ে কিনতে চাইবে, সেটা বন্ধ করার জন্যই কিন্তু গভর্নমেন্ট এটা করছে। এটার বিকল্প কোনো সিস্টেম করলে হতো কিনা? বিকল্প সিস্টেম বলতে কি, আসলে হয়েছে কি, যে কোনো জিনিসেরই লুপ হোল আছে। যেমন এইটার আপনি যেটা বললেন যে বিকাশ বন্ধ করে দিছে কিংবা মোবাইল ব্যাংকিং বন্ধ করে দিছে, যারা টাকা দেওয়ার তারা কিন্তু ওই ব্যাংক থেকে টাকা তুলে দিতে পারবে, তাই না? এইটা আসলে একদিক দিয়ে ঠিক আছে, একদিক দিয়ে রং আছে। রং হচ্ছে গিয়া আগে ঘোষণা দিয়ে করে নাই, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে গিয়া এই পরিমাণটা 1000 করছে, এটা মিনিমাম 5000 করা উচিত ছিল। হ্যাঁ, মিনিমাম 5000, কারণ অনেকের ট্রানজ্যাকশন বাসা বাড়ির কেনাকাটার জন্য দরকার হতে পারে, সে 5000 টাকা করতে পারতো। শুধু এই যে ভুল হয়েছে এই জায়গায় যে পরিমাণটা কম দিছে এবং হঠাৎ করে দিছে, এই দুইটা জায়গায়। জি, এখন সরকারের সুবিধার্থে সরকারে বন্ধ করছে, ঘোষণাও দিছে, আমি শুনছি।
এখন অনেকে জানে না, অনেকে জানে না, অনেকে জানে, আমরা জানি। তো সরকার এটা ঘোষণা দিয়ে বন্ধ করছে, যেহেতু সামনে নির্বাচন, ঠিক আছে, হ্যাঁ, নির্বাচনের কারণে বন্ধ রাখছে আর কি, হয়তো এরপরে চালু করে দিবে। আসলে ভাই বিকাশের লেনদেনের সমস্যাটা বলতে কি এটা সরকারিভাবে বন্ধ করা ভাই। আমাদের এজেন্টগুলো তো টোটালি লেনদেন বন্ধ, শুধু পার্সোনাল 1000 সেন্ড মানি করতে পারবো আর কি। দৈনিক সম্ভবত 1000 টাকা সেন্ড মানি করে দিতে পারবে, আবার সেন্ড মানি করে নিতে পারবে। এটা 12 তারিখ পর্যন্ত আর কি। এতে আপনাদের ব্যবসার ক্ষতি হচ্ছে কিনা? অবশ্যই আমাদের সকাল থেকে কোনো ব্যবসা নাই, সকাল থেকে কোনো পরিমাণে ব্যবসা নাই। না আমার তো মনে করেন আরও মুদির প্রোডাক্ট আছে বিদায় আমি হয়তো বা দোকান খুলে বসে আছি। যাদের আসলে আপনারা হয়তো ওই দিক থেকে দেখে আসছেন, যাদের শুধু বিকাশ রিচার্জের ব্যবসা, তার সবার দোকান বন্ধ। ব্যবসা আসলে কোনোভাবে যৌক্তিক কিনা আপনার কাছে কি মনে হয়? এইটা এখন আসলে এর আগে এরকম কোনো সিচুয়েশন আমি পড়ি নাই, তা আমি আসলে এই সম্পর্কে শিওর বলতাম না যে এর আগে কখনো ভোটের আগে এরকম হয়েছে কিনা। মানে সকাল থেকে এখন পর্যন্ত কতজন মানুষ আসছে বা কি কারণ? হিউজ টাকা তুলতে আসতেছে, টাকা পাঠাইতে আসতেছে। এরকম কেউ আসছিল কিনা যে নিজের বাচ্চার দুধ টুধ কিনবে টাকা নাই, বা বাজার করবে টাকা নাই? কিনবে টাকা তুলতে আসছে, বাজার করবে টাকা তুলতে আসছে, গ্রামে যাবে অনেকে ব্যাগ ট্যাগ নিয়ে এসে বলতেছে ভাই 200 টাকাও নাই পকেটে, কি করবো বল। লেনদেন বন্ধ, সরকার বন্ধ করে দিয়েছে। তাহলে আমরা কি করব এখন, আমাদের উপায় কি? এটা সম্পর্কে আমরা কিছু বলতে পারবো না, এটা উপর লেভেলে কর্মকর্তা আছে, এখন আলাপ করতে হবে। বা কি করতে আসছেন আপনি? আমি বিকাশে ক্যাশ আউট করে ওষুধ কিনবো। আচ্ছা, এখন তো এখানে হচ্ছে না। মানে ওষুধ কার জন্য কিনবেন, মায়ের জন্য না বাড়ির জন্য? বাড়ির জন্য কিনবো আর কি। মানে তাহলে তো এখন বিপদ হয়ে যাচ্ছে। এখন তো বিপদ, এখন তো ক্যাশ আউট হচ্ছে না, সেন্ড মানি হচ্ছে না, 1000-এর উপর হইব না। কিভাবে আপনি করবেন? এখন কিভাবে করব, এখন এটা তো বুঝতে পারতেছি না কিভাবে করব। এতে করে কোনো দুর্ভোগ হচ্ছে কিনা আপনার? দুর্ভোগ তো অবশ্যই, দুর্ভোগ তো হচ্ছে। আসলে হঠাৎ করে এই জিনিসটা হয়েছে, জিনিসটা অনেকেই বুঝতে পারে না, অনেকে জানেও না যে বিকাশ বন্ধ হয়ে যাবে। সকালে যারা নিজেদের প্রয়োজনে আসছিল দোকানে টাকা ওঠানোর জন্য, তারা অনেকেই মানে হতাশ টাকা ওঠাতে না পেরে। আর আমরাও মানে হতাশ, কারণ আমাদের এটার উপরেই চলতে হয়, এটি আমাদের মূল বিজনেস বিকাশ। তো হঠাৎ করে এই সময় হয়ে যাওয়াতে আমাদের ব্যবসা পুরোই ড্যামেজ, আমরা অযথাই বসে আছি। আসলে এটা দিয়ে আমাদের চলতে হবে। 3টা দিন বন্ধ থাকবে, আসলে সরকার যে সিস্টেমটা করছে এইটা আসলে কোনোভাবে যৌক্তিক কিনা আপনার কাছে? সরকারের দিক থেকে করছে, কিন্তু এটার জন্য জনগণ আমরা সাফারার, আমাদের কষ্ট, সাধারণ জনগণ একটু কষ্ট হচ্ছে, কারণ এটা আমরা অভ্যস্ত হয়ে গেছি, মোবাইল ব্যাংকিংয়ের উপরে টোটালি আমরা অভ্যস্ত হয়ে গেছি। সুতরাং হঠাৎ করেই হওয়াতে আমরা একটু অস্বস্তি ফিল করতেছি আর কি। আপনার দোকানে কি ধরনের মানুষ আসছিল, মানে ওষুধ টষুধ কিনতে, টাকা তুলতে? আমার বিকাশে এখানে আমাদের সাধারণ লোকজন যারা ড্রাইভার, দিনমজুর, তারাই আসতেছিল, যারা বিকাশে দিন শেষে টাকা কিছু রাখে জমায়, আবার দিন শেষে টাকা ওঠাইয়ে তারা খরচ, সংসারে বাজার খরচ কেনাকাটা করে তারাই আসছে মূলত। 1000 টাকার বেশি পেমেন্ট হচ্ছে না। মানে এটা দুর্ভোগ কিনা যারা যে একটু, হ্যাঁ একটু সমস্যা। 1000 টাকার বেশি যদি অ্যামাউন্ট আসে তখন একটু সমস্যা। পেমেন্টই হচ্ছে না? পেমেন্ট হচ্ছে, 1000 টাকার বেশি হচ্ছে না। প্রবলেমটা যেটা বললো যে আপনার 1000 টাকার বেশি করা যায় না, এটা অ্যাকচুয়ালি প্রবলেম। এটা 1000 টাকার বেশি হলে হয়তো বা গ্রাহকদের জন্য এটা আরও বেশি ভালো হতো। জানতেন কিনা যে এটা বন্ধ হয়ে যাচ্ছে? হ্যাঁ, এটা আমি জানতাম, এই জন্য ক্যাশটা রেখে দিয়েছি। আসলে হ্যাঁ, এটা অবশ্যই দুর্ভোগ। এটা আর একটু বেশি হলে আমার মনে হয় আরও বেটার হইতো আর কি, গ্রাহকদের ভোগান্তিটা কমতো। মেইন প্রবলেমটা দেখেন, আমরা তো এখন বিকাশের উপর অনেকটা নির্ভরশীল, তা আমাদের অনেকেরই ব্যালেন্স থাকে। তা আমি যদি ক্যাশ আউট না করতে পারি, যেমন আগামীকালকে বাড়ি যাব, তো টাকার প্রয়োজন আছে না, তাহলে আমি আগে কি করতাম, ব্যাংকের থেকে অনেক সময় বিকাশে নিতাম এটিএমে যাওয়ার সময় না থাকলে। তা আমি ক্যাশ আউট করতে পারতেছি না, ক্যাশ ইন করতে পারতেছি না, ব্যাংকও বন্ধ, তাহলে আমি কিভাবে চলবো? আমি গ্রামে যাব কিভাবে? আমার সংসারের খরচটা কীভাবে চলবে? এই 4 দিন তো আর এমন না যে আমার সব খরচ ফ্রিতে হয়ে যাচ্ছে, অবশ্যই। তো সব কিছু মিলিয়ে এই প্রবলেমগুলো তো গভর্নমেন্টের চিন্তা করতেছে, ঠিক আছে, কিন্তু তো প্রপার ওয়েতে তো চিন্তা করতেছে না তারা। বিকল্প প্রয়োজন ছিল অবশ্যই। আপনি তো লেনদেনটা লিমিট করেছেন, তাই না? তাহলে আপনি সেখানেও লিমিট দিতে পারতেন যে হ্যাঁ, আপনি একসাথে 5000 টাকার বেশি ক্যাশ আউট করতে পারবেন না এই মুহূর্তে, অথবা ধরেন আপনি একসাথে 2000 টাকা ক্যাশ আউট করতে পারতেছেন বা 2000 টাকা ক্যাশ ইন করতে পারতেছেন। লিমিট থাকতো, কিন্তু মানুষ তো ব্যবহার করতে পারতো। এখন তো আপনি শুধু সেন্ড মানি রাখছেন 1000 টাকা, সেন্ড মানি দিয়ে আমি কী করব? দোকানে পেমেন্টের অপশনটাও ঠিকমতো কাজ করতেছে না, রেমিটেন্স আসতেছে না, তো সব দিক দিয়েই তো মানুষ একটা বিপদে আছে। আর এটা যদি এমন হতো যে একদিনের ব্যাপার, সবাই হয়তো অ্যাডজাস্ট করতো, কিন্তু 4টা দিনের ব্যাপার, সবাই আবার ভোটের জন্য প্রত্যেকেই কিন্তু গ্রামে যাচ্ছে, আমিও যাচ্ছি আমার ফুল ফ্যামিলি নিয়ে, তো এটা একটা না।
আজকে অনেক ঘুরে এটিএম থেকে কিছু টাকা উঠাইতে পারছি, না হলে আমার বাড়ি যাওয়া ক্যান্সেল ছিল, আমি ভোট দিতাম কীভাবে? সাধারণ মানুষ বলছে বিকাশ এবং নগদ বন্ধ করে দেওয়ার ফলে দুর্ভোগে পড়ছেন তারা। অনেকেই পরিবারের জন্য ঔষধ কেনার জন্য বিকাশ থেকে টাকা তুলতে আসছেন, আসার পরে যে ঘটনাটি ঘটছে সেটি নিয়ে তারা হতাশা প্রকাশ করছেন। জয় ক্রিস্টোফার বিশ্বাস, দ্য নিউজ, ঢাকা। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।